দেখছি আব্বুকে এরকম স্বর্ণের বিস্কিট প্রতিবার যাইতো 2-3টা করে নিয়ে টিফিন কারিদের টাকা আনতাম। হাত তো কোনো বইতো নাই, আমি ওদের নাটক জানি আঙ্গ কথায় কিনলো না, খাওয়াইলো গিয়ে মাইছিল। তাহলে কি কনডেন্সটা আমি দিয়ে দিব? মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষের খাদ্য নিশ্চয়তা নিশ্চিত করতে সরকার ন্যায্য মূল্যে বিক্রি করে টিসিবি পণ্য, কিন্তু সিন্ডিকেটের দৌরাত্ম্যে অনেক সময় দুস্থ বা স্বল্প আয়ের মানুষের প্রাপ্য এসব পণ্য কৌশলে হয় মজুদ, তারপর বিক্রি হয় চড়া দামে। টিসিবির খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমাদের হাতে এসেছে সেরকমই কিছু অভিযোগ। নিজস্ব ডিলার নিয়োগ আর সরকারি পণ্য নিজের কোষাগারে মজুত রেখে চড়া মূল্যে বিক্রি করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র থাকাকালীন পতিত আওয়ামী লীগের ছত্রছায়ায় ৮,২৭৩ জন ডিলারের মধ্যে ৮,০০০ ডিলারই নিয়োগ দিয়েছে দলীয়করণ করে, এমন অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। তবে আওয়ামী সরকার পতনের পর কর্মক্ষেত্রের জায়গা পরিবর্তন করে এখন তিনি খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক। আমাদের কাছে আসা এসব অভিযোগ যাচাই করতে চাই আমরা, খুঁজে বের করতে চাই হুমায়ুন কবির তার বিপুল পরিমাণ অর্থ কোথায় লুকিয়ে রেখেছে। এর মাঝেই আমাদের অনুসন্ধানী দলের হাতে খবর আসে গাজীপুরের বাসন এলাকায় সুচতুর হুমায়ুন কবির পরিচিত সচিব হিসেবে সেখানে রয়েছে তার সম্পদের পাহাড়। তবে এসব সম্পত্তি তিনি কিনেছেন তার মা লতিফা জাহানের নামে আর দেখাশোনা করেন তার মামা নাজমুল ইসলাম রহিম। তার কেনা জায়গা এখন বর্ণমালা আবাসিক প্রকল্পের নামে বিক্রি হচ্ছে প্লট আকারে। সরেজমিনে গাজীপুরের চান্দুপাড়ায় বর্ণমালা আবাসিকে গিয়ে আমাদের চোখ আটকে যায় সাইনবোর্ডে। সেখানে উল্লেখ করা ১৫ কোটি টাকা মূল্যের ৮০ কাঠার উপরে তৈরি এই আবাসন প্রকল্প। সেখানে প্রবেশ করতেই দেখা মিলল জনাব আলী নামে এক ব্যক্তির। তাকে দায়িত্ব দেয়া হয়েছে মাছ চাষের। মালিক একজন সচিব, বাড়ি টাঙ্গাইল, এতটুকুই জানেন তিনি। যে আসে তার বাড়ি টাঙ্গাইল, আমাকে দিন হাজরি কামলা নিছে, আমি কি কাম করি, যেদিন হয় কাম সেদিন কাম করি, না এই সচিবই কি হুমায়ুন কবির? আর জায়গার পরিমাণ বা বাজার মূল্য কত জানার চেষ্টা নিয়ে আমরা কথা বলি প্রকল্পের পাশের শহীদুল্লাহ নামের এক ব্যক্তির সাথে। তিনি জায়গার মূল্য, পরিমাণ আর মালিক কে সে বিষয়ে আমাদের সাথে কথা বলেন। মালিকের নাম তো জানি না, শুনছি সে নাকি সরকারি সচিব, সরকারি চাকরি করে। তার বাড়ি কথা জানি না। তার একজন মামা আছে কেয়ারটেকার, তার বাড়ি কালিয়াকুর, ওই রেজিস্ট্রি অফিসের কাছেই, জানি কোন জায়গায়। সে আসে মাঝে মধ্যে এখানে। তো এখানে দাম কত, রোডের সাইডে দাম অনেক বেশি, জায়গা পাওয়া হয়ে যায় না। 17-18 এখানে জায়গার পরিমাণ 4 পাখি 5 পাই 5.5 পাই। কৌতূহল বাড়তে থাকে আমাদের। গরিবের হক লুট করা হুমায়ুনের আরো সম্পদ আছে কিনা খোঁজ নিতে চাই আমরা। খোঁজ পাই শরীফপুর কোনাপাড়ায় ৮ কোটি টাকা মূল্যের 25 কাঠার আরেকটি জায়গার। শুরুতে ঝামেলা এড়াতে কেউ মুখ না খুললেও দিলেন বাবুল নামের এক ব্যক্তির সন্ধান। বাবুল নাকি এই সম্পত্তির বিষয়ে সব জানেন। মানে আমি এটা করতে পারি না, আপনি যদি করেন তাহলে এই যে এখানে বাবুলের লোক আলাপ করতে পারেন। এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী আমরা যোগাযোগ করি বাবুলের সাথে। মুঠোফোনে কথা হয় বাবুলের সঙ্গে। এমনি মূল্য কত করে কাঠা এখানে? মূল্য আছে অনেক। কত করে? 20-25 এমনি এদিকে দেখাশোনা করে কে, যে সচিবে না অন্য ওনার কোনো লোক আছে? লোক আছে, ব্যস্ত তাহলে। পরে সামনাসামনি হাজির হন বাবুল, জানান মালিকের পরিচয়। একই সাথে তিনি জানান হুমায়ুন কবিরের এমন আরো অনেক সম্পদ রয়েছে ভিন্ন ভিন্ন জায়গায়। 7-8 আগে দিয়েছি জায়গা, রাস্তার লইয়া 25 কেনা জায়গা, আর 4টা প্লট আছে। বাবুলের দেয়া তথ্যে কৌতূহল আরো বাড়তে থাকে আমাদের। সিদ্ধান্ত নেই হুমায়ুন কবিরের রামরাজত্বের সকল সম্পদের অনুসন্ধান করার। বাবুলের তথ্য অনুযায়ী কোনাপাড়া এলাকার শরীফপুরে জুয়েল মার্কেটে মেলে আরো 7 কাঠা জায়গায় টিন শেড বিল্ডিং এর সন্ধান। সচিবের বাড়ি জিজ্ঞেস করতেই স্থানীয়রা দেখিয়ে দেয় সেই বাড়ি। সচিবের বাড়ি ওই হয় সামনে সামনে হয় বাড়ি এটা আপনার ওই যে ইয়ের সচিবের মার কিনছে অনেক দিন। এখন জিজ্ঞাসা নাম্বার আছে, জিজ্ঞেস করে। সেই বাড়িতে ঢুকে দেখতে পাই কয়েকটি গলি করে বানানো হয়েছে টিন শেড বিল্ডিং। অবৈধ টাকায় কেনা এই বাড়ি সহ আরো জায়গার সন্ধান দিয়ে ক্ষোভ ঝাড়লেন সেখানকার এক দোকানি। এটা একটা সচিবের সচিব কতদিন আগে কিনছে এটা? ও কিনছে 2-2.5 বছর হয়ে যাবে। এটা কিরকম দাম এখানে? এটা সময় কিনছে 1,10,00,000 টাকা দিয়া। টাকা বহুত কিছু, ওই হিন্দুরা খ্রিস্টান বাড়ি আপনার ঝলার পা
আঙ্গটা এই যে মুরায়ন একটা ফ্যাস ভিগি কিনছে ভিগি ফেলে 50 লাখ টাকা ভালোই ফেলাইছে এই খাইবার পোলার আমরা কইছি যে জায়গায় নন কিনেন দুইটা টাকা পাইতাম খাইবার পোলা জানি তো টাকা তো কোনো বৈধ নাই এটা আমিও জানি আপনারা জানেন আঙ্গ কথা কিনলো না খাওয়াইলো গিয়ে মাইছিল ভাই আপনি কিন্তু এসটাই করেন না কারণ হ্যাঁ বলো গাঙ্গ শত্রুলে এবার দোকানির দেয়া তথ্য অনুসরণ করে আমরা পৌঁছাই 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিপন সরকারের বাড়ির পাশে। সেখানেও টাঙ্গানো বর্ণমালা আবাসিক প্রকল্পের সাইনবোর্ড। তবে জায়গার মালিক না হয়েও অন্যের জায়গায় এই সাইনবোর্ড লাগানো হয়েছে দাবি স্থানীয় একজনের। বর্ণমালা আবাসিক চান্দপাড়া বাসন সড়ক মানে অন্য জায়গায় সাইনবোর্ড এই জায়গায় নিয়ে গাড়ছে, কিন্তু এই জমির যে মালিক হেরা এগুলো গাড়ে নাই। গরিবের হক মেরে আবাসিক প্রকল্পের নামে আর কত সম্পদ রয়েছে হুমায়ুনের? খুঁজতে গিয়ে মিলল ইসলামপুরের শরীফ মার্কেট খ্রিস্টান স্কুলের পাশে 10 কোটি টাকা মূল্যের আরেকটি 4 বিঘা জায়গা। এই জায়গা হুমায়ুনের মামা রহিম প্লট আকারে বিক্রি করেছে, জানায় ওই এলাকার বাসিন্দা মণ্ডল। 4 বিঘা। 4 বিঘা। এখন বর্তমান বাজার মূল্য কত এখানে? 10.5 9 10 কাঠা। এটা কার ছিল? এটা বহর সাহেবের। আর বর্তমানে কাদের? বর্তমানে ওই রহিম আব্দুর রহিম নামের এক লোক বানায় করে নিছে আর কি। বর্ণমালা আবাসিক যে ওনাদেরই তো। আমরা কথা বলতে চাই হুমায়ুনের মামা রহিমের সঙ্গে। মুঠোফোনে প্রথমে আমাদের জায়গার গ্রাহক ভেবে দেখা করার জন্য সময় নির্ধারণ করেন তিনি। মূল মালিক কে? মূল মালিক আমি। মানে দলিল কি আপনার নামে? হ্যাঁ আমার নামে। ও আচ্ছা, তাহলে কথা বলবো কার কার সাথে? আপনি কয় কাঠা নেবেন? ও 3 কাঠা। কোন সাইডে নেবেন? আপনি যে কোনো ভিতরের সাইড বলেন, যে কোনো বা রাস্তার এই পাশে যদি হয়। তাহলে আপনি কোন যে বিকালের দিকে আসেন, আপনার আমি সরাসরি আমি জায়গায় করতে। পরে আমাদের পরিচয় বুঝতে পেরে আর ফোন ধরেন না তিনি। দুর্নীতিবাজ টিসিবির কর্মকর্তা হুমায়ুন কবিরের মামা রহিম ফোন ধরা বন্ধ করে দিলে এবার আমাদের অনুসন্ধানী দল গন্তব্য বেছে নেয় টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামে, যেখানে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে এসে বাড়ি করেছে হুমায়ুন কবিরের মা লতিফা জাহান। আমাদের অনুসন্ধানী টিমের উদ্দেশ্য হুমায়ুন কবিরের সাথে কথা বলা। তবে তার গ্রামে পৌঁছে দেখা যায় 20% উপর করা আলিশান বাড়িতে তার বোন কানিজ ফাতেমা বসবাস করেন। আমাদের অনুসন্ধানী টিমকে দেখতেই আপ্যায়ন শুরু করে। আমি ফোন নিয়ে আসো একটু প্লিজ। আপনার এটা নেন, আমার বাসায় তো করছি। খুব লো ক্যালোরি তেল। হুমায়ুন কবিরের সাথে দেখা করে কথা বলতে চাইলে তার বোন কানিজ সে নিজেই ফোন করে হুমায়ুন কবিরকে আমাদের কথা জানায় এবং সম্পদের পিছনে তার বাবার অবৈধ স্বর্ণ চোরাচালানের কথা আর মায়ের সম্পদ আর নিজেদের পূর্বপুরুষ ছিলেন জমিদার এমনটাই বলতে থাকে অনর্গল। ছোট সময় দেখেছে পিতাও অবৈধ পন্থায় সরকারি মালামাল ক্রয় করে কামিয়েছেন কোটি টাকা। এক পর্যায়ে আমাদের অনুসন্ধানী টিমকে অফার করে নাগরপুরের মিষ্টি আর আসা যাওয়ার ভাড়া দিয়ে দিতে। ওই গ্রিন টিভিতে ওরাই রিপোর্ট দিব, আর কে দিব? ওই যে আশাদের ডকুমেন্ট চাচ্ছে একদম। সেই এরশাদ পীর থেকে আব্বু যে বাহরাইন গোল্ডের বিজনেস, চিনির ব্যবসা সব বলছি আমি। আব্বু যখন দেশে ছিল, আমেরিকান অ্যাম্বাসিডার ছিল না, আব্বু বাহরাইন ইরাক, তখন তো স্বর্ণ মাত্র 3000 টাকা ভরি। আমি দেখছি আব্বু তখন অনেক বিজনেসের সাথে জড়িত ছিল। আমি দেখছি আব্বুকে এরকম স্বর্ণের বিস্কিট বলে প্রতিবার যাইতো 2-3টা করে নিয়ে। আব্বুর অনেক বিজনেস ছিল, তখন তো ছোট ছিলাম, 86 জন্ম কেবল। একটা সময় চিনির কল, চিনি বাংলাদেশে খুব উন্নত ছিল না মিল। আব্বুকে আমরা দেখছি মন্ত্রণালয়ে 8 আনা লাভ করতো পারিয়েতে, তাই দেখা যায় বছর শেষে এত টাকা টিফিন কারিদের টাকা আনতাম। তাহলে কি কনভেন্সটা আমি দিয়ে দিব? হ্যাঁ, তাহলে আমি একটু নাগরপুরে মিষ্টি কিনে দেব। টিসিবির চাকরি করে অঢেল সম্পদের মালিক হওয়া হুমায়ুন কবির গাজীপুর এলাকায় সচিব পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। অথচ টিসিবির অতিরিক্ত পরিচালক কোনো সচিব পদমর্যাদার পোস্ট নয়। শুধু যে টিসিবির পণ্য নিয়ে 9-6 করে অর্থ হাতিয়েছেন তাই নয়, তার বিরুদ্ধে এসেছে নারী কেলেঙ্কারির অভিযোগ। সেই সাথে আমাদের হাতে এসেছে তার আরও কিছু সম্পদের তথ্য। হুমায়ুন কবিরের সেসব অপকর্ম নিয়ে হাজির হব প্রতিবেদনের 2য় পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন গ্রিন টিভির।